হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও বানাতে চলেছি। তোমাদের ভালো লাগবে কিনা আমি জানি না খুব একটা, কিন্তু আজকে আমি সকাল থেকে একটু টেনশানে আছে। খুব শরীর খারাপ, আমার দুদিন ধরে প্রচুরই শরীর খারাপ। এই কাল পরশুর মধ্যে আমার যার সঙ্গে একটু খুঁটিনাটি ছেলেদের জন্য খুবই ঝগড়া হয়েছে। কিন্তু আমি জানি না, আমি সবাইকে ভালোবাসি, একটু জিনিস হলে দিয়েও খাই, সবাইকে ভালোবাসি। কেন আমার প্রতি সবাই যে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে যায় আমি জানি না। আমি সবাইকেই ভালোবাসি, কিন্তু আমার ছেলেটা একটু দুষ্টুমি করে, করিয়েছিল, খুব দুষ্টুমি করে। সেটা নিয়ে আমি কিছু একটা কথা হয়তো বলেছিলাম, হয়তো শুনতে পেরেছিল। আমি একটু জোর গলায় কথা বলি, চিল্লে বলি, কিন্তু মনটা সরল, আমি হঠাৎই রেগে যাই, খুবই রেগে যাই। আমার ছেলেকে খুবই মারি। কিন্তু আমার বড় ছেলেটাও খুব দুষ্টুমি করে, ছোটো ছেলেও খুব দুরন্ত, খুবই দুষ্ট। কিন্তু আমি জানি না, আমি হঠাৎই কেমন রেগে যাই। আমি তার জন্য আজকে আমি যেখানে আমি পুজো করি, আমি বসে খুব কান্না করি, টেনশন করি। রান্নাও খুব তাড়াতাড়ি করেছিলাম, মানে ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ, মাছ ভাজা করেছিলাম। শরীরটা তো ভালো নেই, খুব টেনশনের মধ্যে ছিলাম। শুধু ভাবি আমি সবাইকে ভালোবেসে মন পাই না কেন, আমি এত ভালোবাসি সবাই আমাকে, আমি নাকি ঘৃণা করি, আমি কেন বুঝি না। আমি নাকি সবাইকে নাকি ঘৃণা করি, হিংসা করি, কেন বুঝি না। আমার সব এইগুলো হাতে বলতেও পারি না, বোঝাতেও পারবো না। আমি নতুন একটা ভিডিও বানাচ্ছি, ছোট্ট একটা। তোমরা জানো আমি এই দেখো আমি ছোট্ট ঘরের মধ্যে এই গোবিন্দকে পুজো করি। তোমরা দেখেছ আমার এই ঘর, এই ছোট্ট ঘর, বিছানা, এইটা আমরা ছোট রুম, এইটুকুনের মধ্যেই আমরা থাকি। স্বামী তোমার দাদাও বাড়িতে থাকে না, ওর টরাটাতে থাকে, গ্রুপের জন্য মাছ ধরতে যায়। পরশু দিন আগামী একদিন এসেছিল, আজকে চলা ছেড়ে দিয়েছে, বাড়িতে নেই। দুপুরে আমি ঘুমোতেই পারছিলাম না, এত চিন্তা করছিলাম, এত টেনশন হচ্ছে না, শুধু মনের মধ্যে যাচ্ছে কেন ঝগড়াল। আমি একটুতে কারোর সঙ্গে ঝগড়াল আমি টেনশন করি, কেন আমার সঙ্গে ঝগড়া হলো, কেন ঝগড়াটা হয়। আমি ঝগড়া করতে চাই না। আমার ছেলে খুবই দুষ্টুমি করে, মেরেছি হাতে দেখে আমার জায়গাটা খুব রেগে গেছিলো, আমি খুব রেগে গেছিলাম। ও ভাতের থালা নিয়ে পাশের বাড়ি ডিলিয়ে চলে যায়। কান্না রাগ ধরে তোমরাই বলো, সকল সময় সবারই কি পছন্দ করে? হয়তো একদিন গেল, দুদিন গেল, ঠিক আছে, ডেলি চলে যায় ভাত থালা নিয়ে। সেই কথা নিয়ে রাগারাগি করে আমি ছোটো ছেলেকে খুব মেরেছি। কিন্তু আমি মেয়েরও খুব কষ্ট পাই, খুবই কষ্ট পাই। আমার কাল পরশু থেকে প্রচুর জ্বর, শরীর খারাপ, তার মধ্যে থেকে আমি ভিডিও করি টুকটাক দিয়ে। আর তোমরাও আমার ভিডিওটা দেখো, আমার পাশেই থেকো। আমি তো কিছু সেরকম খুব একটা শিক্ষিত না, সাধারণ বাড়ির একটা বউ। আমি স্বামীও বাড়িতে থাকেন, আমার সাথেও কেউ নেই, কিন্তু আমার ভাই রয়েছে। তো ভাই বলছে কিন্তু এইভাবেই চালিয়েছে ভিডিওগুলো। কিন্তু আমার নিজে কেমন লাগে আমি যখন আমি জানি না সবাই কেমন করে, কেন আমাদের পাড়া গায়ে বাড়ি, বা দেখেছো কিছু ভিডিওতে আমি দেখেছো যে আমি বাড়ির সামনে করি, বাড়ির ভিতরে বসেও করি। ভিডিওগুলো কেমন হয় তোমরা একটু কমেন্টেও জানিও, আমার পাশে দেখো, লাইক দিও, বলে আমার ভিডিওগুলো রাখতাম। পরের ভিডিওতে আমি কাল সকালবেলা তোমাদের দেখাবো আমার প্রভুকে যে ফুলগুলো দিয়ে পুজো করি, আমি ফুলগুলো কোথা থেকে তুলি। আমার নিজের কাছে আমি নিজে কষ্ট করে আমি গাছ লাগিয়েছি, একটু পুকুর পাড়ে ছোট্ট জায়গার মধ্যে 4-5 রকম গাছ লাগিয়ে ফুল করেছি। তোমরা দেখেছো যে আমি একটু ফুলের ঝুড়ি দিয়ে সাজিয়েছিলাম, পুজো করেছিলাম। আমি একটুখানি জায়গার মধ্যে থেকে ফুলগুলো ঘুরিয়ে নিয়ে পুজো দিতে আমার খুব ভালো লাগে। আমি প্রভুকে দিয়ে
ভিডিওটা শুরু করেছি। তোমাদের ভালো করে লাগে কিনা জানি না, অনেকে খারাপও কমেন্ট করেছে, আর আমি তো কমেন্ট করতেও পারি না। আমার ভাই সেগুলো করিয়ে আমি ভাইকে ফোন করে বলি যে ভাই দেখ তো যে কে কমেন্টে কী লিখেছে। ভাই বলে ওগুলো কিছু মাথার মধ্যে তুই নিস, ভিডিও যেমন করছিস করে যা। তবে সেগুলো কিছু মানে ওগুলো টেনশান ধরে রেখে কি আমি ভিডিওগুলো এগিয়ে যাচ্ছি। আশা করি আমি এগিয়ে যাবো, তোমাদের পাশে আমার পাশে থেকো। একটু ছোটো বোনের পাশে থেকো। অনেক একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি বাড়ি কোথায় আমি জানি না। দিদি অনেক এতে ভিডিওতে কমেন্টও করেছে, সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে, এগিয়ে যাও, আমার পাশে আছি, ওইভাবে থেকো। আরও ভাই, দাদা, বোন, বন্ধু, তোমাদেরকেও বলছি যে আমার পাশে দেখো, আমার ছোট্ট ভিডিও চ্যানেলটাকে একটু লাইক শেয়ার দিও ভিডিও বড় করার জন্য। এই বলে আমি রাখছি, পরের ভিডিওতে তোমাদের দেখাবো যে কোথা থেকে আমি এতগুলো ফুল আমি সাজাই দিই শ্রীকৃষ্ণকে। আমি ঠাকুর দেবতাকে একটু প্রচুর মন থেকে আমি চাই, আমি সামনে দেখি, কিন্তু আমি প্রভুকে দিয়ে আমি ভিডিওতে নেমেছি, যাই না কি হবে। আশা করি তোমরা পাশে থাকলে আমি ভিডিওগুলো আমি আগে বাড়ি নিয়ে যেতেও পারবো। বলে রাখছি, এটা বাই বাই, পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। রাখলাম, ভালো থেকো, সুস্থ থেকো। আমার চোখ দেখছে, চোখগুলো ছলছল করছে, খুব ঠান্ডা লেগেছে। মানে কদিন আগে জলও আসেনি বলে আমি ঠান্ডা জলে স্নান করেছি, পান্তাও খেয়ে ফেলেছিলাম, যার জন্য অতিরিক্ত আমার ঠান্ডা লেগে গেছে। আর নাক থেকে চোখ ছলছল করছে, নাক থেকেও জল বেরোচ্ছে। নতুন কিছু ভিডিও দিয়েছি আমি আজকে, কিছু দেখো তোমরা, পাশে দেখো, লাইক দিও, কমেন্টও জানিও তোমার ভিডিওগুলো কেমন লাগছে। এই বলে আমি রাখলাম, টাটা বাই বাই, পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে।